সকাল সকাল মাছ করতে বসে পড়েছি। আর এই মাছটা হচ্ছে আমাদের পুকুরের, আর এই মলা মাছগুলো ঘাট থেকে নিয়ে এসেছে, চিংড়ি মাছগুলো ঘাট থেকে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, রোদুস কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের স্বাগতম। আমি বিক্রমপুর থেকে বলছি। কাছে এবং দূরে যে যেখানে আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাছ কাটাকুটি করে তো রান্নায় চলে আসলাম। ডাল হচ্ছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এইদিকে আলু কুটে নিব। তো আজকে মাছ চচ্চড়ি করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর আলুগুলো এখন দিয়ে দিব। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওগুলো আরও 5 জনের কাছে নিয়ে যেতে। আর নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা চালু করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছায় আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো এই তো কথা বলতে বলতে এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব, ঝাল একটু কমই দিব। তো রান্নাবান্না তো সবাই পারে মোটামুটি। তো আমি যখন আমার ঘরে যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে আরও ভালো লাগে। তো অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না। তো এখানে মাছটা মাখিয়ে নিচ্ছি, মাছ এখনও দেইনি। আলুগুলো পেঁয়াজগুলো একসাথে মশলাগুলো ভালো করে মেখে নিব। যতটা সুন্দর করে মাখবো ততটা স্বাদ হবে তরকারি। ভিডিও করতে নিলে অনেক কিছু বলবো মনে হয় ভিডিওতে, এটা বলবো এটা বলবো, কিন্তু ভয়েস দিতে আসলে তখন আর মনে থাকে না, তখন আর খুঁজে পাই না যে আসলে কি বলবো। তো যাই হোক, এখন আমার আলুগুলো মাখা শেষ হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। এই তো এই মলা মাছগুলো দিয়ে দিব, কারণ মলা মাছ আমি একটু কমই নিয়েছি, কারণ আমার ঘরে মাছটা একটু কম খায়। তো এগুলো যাতে খাওয়া হয় এই জন্য আমি আলুটা একটু বেশি দিয়েছি। এখন মাছগুলো আমি এখানে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিব। এখানে মাছ কম আলু বেশি। তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো হালকা একটু পানি দিয়ে এখানে চুলায় বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি যাবতীয় মশলা সবকিছু ফ্রিজে রেখে দিচ্ছি, যেখানে যেটা গোছানো দরকার হয় সেখানে ওইটা রেখে দিচ্ছি। আর এইদিকে আমার এক যা আমাকে এই গরুর মাংসটুক দিয়ে গিয়েছিল, আর কালকের ভর্তা ছিল। এই তো মাছটা রান্না করা শেষ, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব মজা হয়েছিল। এখন ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তারপরে সংসারের সব কাজ শেষ করে দুপুরবেলা একটু তরমুজ খেতে বসলাম। না কেটেই খাচ্ছি, কারণ কাটতে সময় লাগে বা ঝামেলা লাগে, এই জন্য। তো নিজেরাই তো খাবো, এই জন্য আর কাটার প্রয়োজন মনে করিনি। তারপরে বিকেলবেলা আমার এক যা আমাকে তার মেয়ের বার্থডের জন্য কেক বানাতে দিয়েছিল, তো সেই কেকটা বানাচ্ছিলাম। তো এই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আমি তো আর ওইরকম প্রফেশনালভাবে কেক বানাই না, যখন যে বলে তাকে একটু বানিয়ে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।